মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন সমূহের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এই দিন হলো সাইয়্যিদুল আইয়াম। কোন বর্ণনার মতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন। তো জুমার দিনকে যদি ঈদের দিন বলা হয়, ঈদের দিন যেরকম নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেন, তাহলে জুমার দিনও কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে আমাদের কাছে উপহার স্বরূপ দিয়েছেন। উম্মত, আখিরি জমানার উম্মত, হায়াত কম, নেকি লাগবে বেশি, ঠিক কি না? আখিরাতের অফুরন্ত জিন্দেগিতে নেকির খুব বেশি প্রয়োজন হবে। এই জন্য এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ সময় বিশেষ আমলের মাধ্যমে বেশি পরিমাণ সওয়াবের অধিকারী করেন। এই পবিত্র জুমার দিনে 5টা আমল, বিশেষ আমল রয়েছে। কয়টা আমল? 5টা বিশেষ আমল রয়েছে। এই আমলের পাবন্দি যদি কেউ কোনো বান্দা করে অনেক বড় সওয়াব এবং নেকির অধিকারী হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। তো 5টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? এই দিনে অর্থাৎ জুমার দিনে দিন শুরু হয় রাত্রি থেকে। কি বলেন? আরবিতে দিন শুরু হয় কোন থেকে? সূর্য অস্ত যাওয়া থেকে দিন শুরু, আবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত সূর্য যে অস্ত যায় এরপর থেকে জুমার দিন শুরু হয়। দিন হয় 24 ঘন্টায়। দিন কয় ঘন্টায়? কথা বলেন না। দিন কয় ঘন্টায়? 24 ঘন্টায়। রাতও 24 ঘন্টা হয়, দিনও 24 ঘন্টা হয়। বোঝা খুব সহজ। সূর্য জাপান থেকে উদিত হয়, একেবারে পশ্চিম দিগন্তে গিয়ে সূর্য অদৃশ্য হয়। কি বলেন? পৃথিবী গোলাকার হওয়ার কারণে তো কারো কাছে কি বলেন, জাপান থেকে কেউ যদি সফর শুরু করে সূর্যের সাথে সাথে, তো সূর্য যাইয়া শেষ হবে কোথায়? একেবারে পশ্চিম দিগন্তে গিয়ে, ঠিক কিনা? আর অনুরূপভাবে রাত যখন শুরু হয়, জাপানে যখন রাত শুরু হবে, সে যদি রাতের মধ্যে চলতে থাকে, রাতের মধ্যে যদি চলতে থাকে পৃথিবী যেভাবে ঘুরতেছে ওইভাবে, তাহলে তার কাছে রাতও কতটুকু হবে? বোঝেন নাই মনে হয়? রাতও 24 ঘন্টা হবে। দিন যেমন 24 ঘন্টা হবে, বোঝেন নাই আমার? পৃথিবী গোলাকার না, সূর্য এখানে উঠলো, এই দিকে যারা আছে তারা সূর্যকে দেখতেছে, তাদের জন্য দিন। কারণ এই ব্যক্তি যদি সূর্য যেরকম চলতেছে সূর্যের গতিতে সে যদি পৃথিবীর পৃষ্ঠে এইভাবে চলতে থাকে, তো সূর্য যখন অদৃশ্য হইবে তখন তার সময় হবে 24 ঘন্টা। কারণ পৃথিবী সূর্যের চারদিকে 24 ঘন্টা একবার করে। তো রাতের মধ্যে যদি কেউ চলতে থাকে রাতের গতিতে, সূর্যের গতিতে, তখন রাতও ঘুরতে ঘুরতে 24 ঘন্টায় যাই কি হবে? শেষ হবে, ঠিক কি না? বোঝা গেছে এবার? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনই এক অবস্থান করে রেখেছেন, পৃথিবীতে 24 ঘন্টা আল্লাহর ইবাদত চলে। পৃথিবীতে ফজরের নামাজ 24 ঘন্টা ফজরের নামাজ চলে, জোহরের নামাজ 24 ঘন্টা চলে, আসরের নামাজ 24 ঘন্টা চলে, মাগরিবের নামাজ 24 ঘন্টা চলে, এশার নামাজও 24 ঘন্টা চলে, ঠিক কি না? আমাদের থেকে 2 মিনিট পরে যারা, তারাও তো জোহরের নামাজ আদায় করে, আবার পরে যারা তারাও তো 2 মিনিট আবার জোহরের নামাজ আদায় করে, এভাবে চলতে থাকে কি না?
তো পৃথিবীতে 24 ঘন্টাই আল্লাহ তাআলার ইবাদত চলতে থাকে। পৃথিবীটাকে এমনভাবে আল্লাহ বানিয়েছেন যে 24 ঘন্টাই আল্লাহর ইবাদত চলবে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলবেন না? আহা, আল্লাহ তাআলা ইবাদত 24 ঘন্টাই চলতে থাকে। মানুষ করে, জিন করে, সমস্ত ফেরেশতারা করে, সমস্ত মাখলুক করে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিনটি দিয়েছেন জুমার দিন, পবিত্র জুমার দিন, বড় মোবারক দিন। এই দিনের মধ্যে 5টা বিশেষ আমল আছে। তার মধ্যে 1 নম্বর কি? দুরুদ শরীফের আমল। হযরত তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার থেকে বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইলি ক্বামা ফাকালা ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সম্পর্কে এক সাহাবী বর্ণনা করতেছেন, যখন রাতের 1/3 চলে যায়, যখন রাতের 1/3 চলে যায়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইবাদতের জন্য দাঁড়ান। তার ঘরওয়ালাদেরকে এবং সকলকে উদ্দেশ্য করে বলতে থাকেন, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, বেশি বেশি কি করো? আল্লাহর জিকির করো। জাআতির রাজিফাতু তাতবাউহার রাদিফা জাআল মাউতু বিমা ফিহি জাআল মাউতু বিমা ফিহি। বলে যে কিয়ামত অতি সন্নিকটে সংঘটিত হবে। এক ফুয়ের পরে আরেক ফু ঘটবে। এক ফুতে পুরা দুনিয়া ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালামের এক ফুতে পুরা দুনিয়া কি হবে? ধ্বংস হবে। আরেক ফুতে আবার সকল মানুষ এবং জিন আবার কি হবে? জীবিত হবে। একটা হলো রাজিফা আর একটা হলো রাদিফা, মানে এক ফুয়ের পরে আরেক ফু। জাল বাউতু বিমা ফিহি, মৃত্যু, প্রত্যেকের কাছে মৃত্যু কি আসবে? তার সমস্ত বিভীষিকা সহকারে উপস্থিত হবে। মৃত্যু সকলের কাছে তার বিভীষিকা সহকারে কি হবে? উপস্থিত হবে। ক্বালা উমাইয়ুন কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। এরপরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে খুব বেশি দুরূদ পড়ি, আমি আপনার উপরে অনেক বেশি দুরূদ পড়ি, তা আমার সময়ের কি পরিমাণ সময় আপনার জন্য আমি দুরূদ পড়ব? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা শিতা, তোমার যতটুকু মনে চায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু মনে চায় ততটুকু সময় তুমি আমার উপরে দুরূদ পড়তে পারো। ক্বালা কুলতু আর-রুবু, তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়ের 24 ঘন্টা সময়ের 4 ভাগের 1 ভাগ কয় হয়? কত ঘন্টা হয়? 6 ঘন্টা আপনার জন্য দুরূদ পড়ব। ক্বালা মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুন লাকা, বলে যে তোমার যতটুকু মনে চায় তুমি এর থেকেও বাড়াইতে পারো, এটা তোমার জন্য কল্যাণ হবে। তুমি এর থেকেও বাড়াইতে পারো, এটা তোমার জন্য কি হবে? কল্যাণ হবে। কুলতু আন-নিসফু, তখন ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সময়ের অর্ধেক সময় আপনার উপরে দুরূদ পড়ব, অর্থাৎ 12 ঘন্টা। ক্বালা মা শিতা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যা মনে চায়, ফাইন জিতা ফাহুয়া খায়রুন লাকা, তুমি এর থেকে বাড়াইতে পারো, এটা তোমার জন্য কল্যাণ হবে। ক্বালা কুলতু ফাসুলুসাইনি, এরপরে ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগের 2 ভাগ সময়, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সময়, 3 আর কত হয়? 24, 16 ঘন্টা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুন লাকা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আরও বাড়াইতে পারো, যদি তুমি আরও বাড়াও এটা তোমার জন্য কি হবে? কল্যাণকর হবে। তোমার যা মনে চায় বাড়াও, কিন্তু তুমি আরও বাড়াইলে এটা তোমার জন্য কি হবে? কল্যাণের হবে। ক্বালা কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো সময়টাই, আমি যখনই সময় পাবো পুরো সময়টাই আমি কি করব? আপনার উপরে দুরূদ পড়ব। আমি নিজের জন্য কিছুই চাইব না, আমি নিজের জন্য আল্লাহর কাছে কোনো দোয়াই করব না, শুধু আপনার উপরে দুরূদ পড়ব পুরো সময়টাই, যতক্ষণই সময় আমি পাবো। ক্বালা
ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু যামবাকা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই কাজ করতেই পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে আর তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ আমার যতগুলো হাজত থাকে, আমার যতগুলো প্রয়োজন আছে, আমার যতগুলো অসুবিধা আছে, আমার যতগুলো পেরেশানি আছে, যত কিছুই আমার কাছে আসুক না কেন, সব কিছুর জন্য আমার এই দুরূদটা, আল্লাহর নবীর উপরে দুরূদটা যথেষ্ট হয়ে যাবে আর সকল গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আর ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করার পরে বলেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা সহিহ এবং হাসান হাদিস। এই হাদিসটা সহিহ এবং হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে কি লাভ আমরা একটু বুঝতে পারছি তো। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আমার আল্লাহ তাআলার রহমত তার উপরে 10 বার নাজিল হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার রহমত তার উপরে কয়বার নাজিল করবেন? 10 বার নাজিল করবেন। এই জন্য দুরূদের আমল খুবই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। সবচেয়ে বেশি কি করব? দুরূদের আমল করব। কত? বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে শুক্রবারের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টার মধ্যে যত বেশি পারি, সব কিছু বাদ দিয়ে যদি আমি দুরূদ পড়ি, এটা আমার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। গুনাহ মাফেরও কারণ হবে আর সকল প্রয়োজনও আল্লাহ তাআলা কি করে দিবেন? পূরণ করে দিবেন। আর যার মনে চায় যে তার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে হলেও জিয়ারত করবেন, দেখবেন। কমাই যেটাই আছে যেখানে ঢুকানো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার উপরে কয়বার নাজিল হবে? 10 বার নাজিল হবে। কোন রিওয়ায়াতে আসছে 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি আমলনামায় লেখা হবে, জান্নাতের মধ্যে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া। এই জন্য সবচেয়ে বেশি এই দিনে কিসের আমল করা? দুরূদ শরীফের আমল করা। কি? জুমার দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর একটা হাদিস আছে, যেই হাদিসটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা যে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুরূদ 80 বার পড়বে। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া রাসূলিকা নাবিয়্যিল উম্মিয়্যি। এই এক রিওয়ায়াতের মধ্যে এরকম আসছে। আর এক রিওয়ায়াতের মধ্যে এরকম আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। সহজ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা 80 বার পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এই দুরূদটা কেউ যদি 80 বার পড়ে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর কি হবে? বলে যে 80 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই জন্য এই দুরূদের আমলটা করা যায় না। আর কোনো দুরূদ না পারলেও কমপক্ষে সবচেয়ে বেশি বেশি দুরূদ পড়ব। কোনো দুরূদ জানা নাই, নামাজের মধ্যে যেই দুরূদ পড়ি এটা তো জানি, জানি কি জানি না, এর সে আরও সহজটাও জানি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জানি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি পড়ার জন্য এইভাবে পড়বো না, ধীরে ধীরে পড়বো, ধীরে ধীরে পড়বো, স্পষ্টভাবে পড়বো, সুন্দরভাবে পড়বো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পরে যা পড়তে পারবো ওইটাই আমার জন্য বেশি হবে। কিন্তু দ্রুত বললাম, শব্দ ঠিক হইল না, উচ্চারণ ঠিক হইল না, অর্থ পরিবর্তন হইল, আরও উল্টা কি হইবে? কি বলেন? গুনাহ হইবে। আরও উল্টা হইলে, অর্থ পরিবর্তন হইলে দোয়ার পরিবর্তে বদ্ধ হয়, তাহলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য সুন্দরভাবে পড়বো। দুরুদ ইব্রাহিম পারি, এটা তো পড়তে পারবো। আর কিছু না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে অনেকে দুরুদ ইব্রাহিম সুন্দরভাবে যদি না পারেন, তাহলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও দুরুদের হক আদায় হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও দুরুদের হক কি আদায় হবে। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হইল দুরুদে ইব্রাহিম। না পারলে এটা পড়লেও কি হবে? আদায় হবে। দোয়া মাসুরা সুন্দরভাবে না পড়তে পারলেও কমপক্ষে এতটুকু তো পড়তে পারি, আল্লাহুম্মা গফিরলি। এটা পারি না? কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। দোয়া মাসুরা আদায় হয়ে যাবে। দুরুদ এবং দোয়া মাসুরা পড়তে হয়, সুন্নাতে মুআক্কাদা। যে কোনো দুরুদ পড়লে হবে, যে কোনো দোয়া করলে হবে। কিছু না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি আল্লাহুম্মা গফিরলি, এইটা পড়লেও কি হবে? আদায় হবে। কি বলেন? পারা যাবে না ইনশাআল্লাহ? অনেক সময় অনেকে বলে, হুজুর আমরা আপনার সাথে দুরুদ আর দোয়া মাসের উপরে শেষ করতে নেই, এর মধ্যে আপনি সালাম ফিরান। তো সেক্ষেত্রে আমরা তো পুরোপুরি না পড়তে পারলে এতটুকু তো পড়তে পারবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা গফিরলি। দুরুদ হয়ে গেল, দোয়া মাসুরাও হয়ে গেল, তাশাহুদ তো আগেই করছে। কি হবে কি হবে না? হয়ে যাবে। কারণ দুরুদের স্থানে যে কোনো দুরুদ পড়লে হয়, দোয়ার স্থানে যে কোনো দোয়া করলে হয়ে যায়। এই জন্য দুরুদের আমল বেশি করবো তো ইনশাআল্লাহ। জুমার দিনে সবচেয়ে বেশি নিজেও পড়ব, বাচ্চাদেরকে উৎসাহিত করব, নিজের স্ত্রীকে বারবার এইগুলো পড়তে বলবো, নিজের ঘরওয়ালা পিতামাতা যারা আছে, এই যে জুমার দিনে সবচেয়ে বেশি আমল কোনটা করব? দুরুদের আমল করব। 2 নম্বর কাজ জুমার দিনে, 2 নম্বর কাজ কি করব? প্রতিদিন তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করা কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন। আচ্ছা বলেন তো, সুন্নাতে মুআক্কাদা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, গুনাহ হয় নাকি সওয়াব হয়? গুনাহ হবে। জোহরের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে না? ফজরের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে না? জোহরের পরে আরও 2 রাকাত আছে না? মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত আছে না? এই নামাজগুলো যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। তো অনুরূপভাবে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটা সুন্নাতে মুআক্কাদা বলছেন কেউ, ওয়াজিব বলছেন কেউ। ওয়াজিব ছাড়লে গুনাহ হয় কি হয় না? হয়। এই জন্য চেষ্টা করা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। একটা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে বিশেষ করে, কারণ মানুষ সপ্তাহে 6 দিন পর্যন্ত কি করে? অনেক পরিশ্রম করে, চাকরি করে, ব্যবসা করে। তো শুক্রবার একটু মনে করে নিজেকে একটু ফ্রি মনে করে। কি মনে করে? ফ্রি মনে করে। এই জন্য এমন এক ঘুম দেয়, ফজরের নামাজ কি হয়ে যায় অনেক সময় কাজা হয়ে যায়। আর তা না হইলেও চিন্তা করে আজকে মসজিদে যাব না, ঘরের মধ্যেই ফজরের নামাজটা আদায় করে একটু ঘুমাই। ছুটির দিন মনে করে অনেকে এই কাজটা করি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلوات عند الله صلاة الفجر مع الجماعة يوم الجمعة। তো জুমার দিনে বলে যে আল্লাহ তাআলার কাছে সমস্ত নামাজের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম এবং ফজিলতপূর্ণ নামাজ হলো ওইটা যে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং প্রিয়। তার মানে অন্য কোনো নামাজ জামাতে আদায় করব না বা অন্য দিন আদায় করব না, বিষয়টা এরকম না। মানে গুরুত্ব এইটা খুব বেশি রাখে যে কমপক্ষে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে যেন আমার আদায় হয়ে যায়। আল্লাহর কাছে এইটা সবচেয়ে বেশি কি প্রিয়। এই জন্য জুমার দিনের দ্বিতীয় আমল কি? যে ফজরের নামাজ আর না হইলেও ফজরের নামাজটা, আমি বলি না অন্যগুলো ছাড়ব, কিন্তু এইটাকে বিশেষ গুরুত্বের সাথে দেখব যে ফজরের নামাজ আমি জুমার দিন কি করব? মসজিদে এসে জামাতের সাথে আদায় করব।
এটা জুমার দিনের দ্বিতীয় আমল। জুমার দিনের তৃতীয় আমল হলো যে আমরা কি করব, জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত করব। কি করব? সূরা কাহাফ। সূরা কাহাফ কি করব? তেলাওয়াত করব। 14 পৃষ্ঠা, খুব বেশি না। যদি অভ্যাস করি তো এক সময় তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে একটু বেশি সময় লাগবে, কিন্তু অভ্যাস হয়ে গেলে চালু হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি কি করা যাবে, আদায় করা যাবে। যারা হাফেজ সাহেবরা আছে তারা 14 পৃষ্ঠা পড়তে 14 মিনিট লাগবে, আমার না হয় আধা ঘন্টা লাগুক বা 1 ঘন্টা লাগবে, বা প্রথম 2 ঘন্টাই লাগলো। এতটুকু কষ্ট আল্লাহর জন্য করা যাবে না? করলে কি সব একটু একটু দেখেন। কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহফের তেলাওয়াত করে, কি করে? সূরা কাহফের তেলাওয়াত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত, এই জুমা থেকে পরবর্তী জুমার দিন পর্যন্ত তার জন্য নূর হবে। কি হবে? ইমানের নূর, আমলের নূর, আখলাকের নূর, ইবাদতের নূর, সমস্ত কাজকর্মের মধ্যে সে নূর পাবে। কি পাবে? নূর পাবে। এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণরূপে নূর দান করবেন। কি করবেন? পূর্ণরূপে নূর দান করবেন। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুন মিন তাহতি কদামাইহি ইলা আনানিস সামা ইউদিউ লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতি। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফের তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার কদম থেকে শুরু করে একেবারে আসমান পর্যন্ত, তার কদম থেকে শুরু করে আসমান পর্যন্ত প্রশস্ত নূর দান করবেন। কি করবেন? প্রশস্ত নূর দান করবেন। আর এই নূরটা এমন নূর হবে, এই জুমার দিনের তেলাওয়াতের কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূর দান করবেন। হাসরের ময়দানে আলো থাকবে না। হাসরের ময়দান থেকে পুলসিরাত পর্যন্ত কি থাকবে না? কোনো আলো থাকবে না। প্রত্যেক ব্যক্তি নিজস্ব আলোতে চলতে হবে। প্রত্যেক ব্যক্তির কি করতে হবে? নিজস্ব আলোতে চলতে হবে। এই উম্মতের উপরে আল্লাহ তাআলার বিশেষ এক করুণার দয়া যে ওযুর অঙ্গগুলো আলো হয়ে যাবে। ওযুর অঙ্গগুলো কি হয়ে যাবে? তার জন্য লাইট হয়ে যাবে, আলো হয়ে যাবে। এবং এই যে জুমার দিনে যে সূরা কাহফের তেলাওয়াত করছে, এই জন্য তার পা থেকে একেবারে মানে উপরের যত দূর যাইতে পারে এই পর্যন্ত এক নূর থাকবে, আলো থাকবে। এই আলোর মধ্যে সে চলতে থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কি করবেন? গফিরা লাহু মা বাইনাল জুমআতাইনি। এই 2 জুমার মাঝখানে যা গুনাহ, এটা আল্লাহ মাফ করে দিবেন। এই সূরা কাহফের তেলাওয়াতের কারণে কি করবেন? 2 জুমার মাঝখানে যত গুনাহ হয়েছে এটা আল্লাহ তাআলা কি করে দিবেন? এই উসিলায় মাফ করে দিবেন। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান ক্বারাআহা ইয়াউমাল জুমআতি গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল আখিরি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যদি কেউ সূরা কাহফের তেলাওয়াত করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমা থেকে পরবর্তী জুমার এই 7 দিনের গুনাহ মাফ করবেন, আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করবেন, মানে 10 দিনের গুনাহ মাফ করে দিবেন। অনেক বড় সওয়াবের কাজ কি না বলেন? একটু চেষ্টা করে যদি আমি করি, প্রথমে একটু বেশি সময় লাগলো, পরবর্তীতে এই সময়টা আর বেশি লাগবে না, অভ্যাস হয়ে যাবে। কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল বাইতুল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল কাহফি। যেই ঘরের মধ্যে সূরা কাহফের তেলাওয়াত হয়, লা ইয়াদখুলুহু শাইতানুন তিলকাল লাইলাতি। দিনে জুমার দিন কি করলো? সূরা কাহফের তেলাওয়াত করলো, ওই ঘরে রাত্রে আর কি করবে না? শয়তান প্রবেশ করতে পারবে না। দিনে তো পারবেই না, রাত্রেও ওই ঘরে আর শয়তান প্রবেশ করতে পারবে না। ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে সতর্ক করেছেন দাজ্জালের ব্যাপারে। কার ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে কি করেছেন? সতর্ক করেছেন। দাজ্জাল, আল্লাহ তাআলা দাজ্জালকে এতই ক্ষমতা দিয়েছেন, সে এত শক্তিশালী হবে যে পুরো দুনিয়া নিমেষের মধ্যে সফর করে আসবে। পুরা দুনিয়া মুহূর্তের মধ্যে কি করে আসবে? সফর করে আসবে। তার হাতে এমন ক্ষমতা থাকবে, মানুষকে জীবিতও করতে পারবে, মারতেও পারবে, আবার মরার পরে জীবিত করতে পারবে। এই ক্ষমতা তার কাছে থাকবে। জমিনকে আদেশ করলে জমিন ফসল দেওয়া শুরু করবে, আকাশকে আদেশ করলে আকাশ বৃষ্টি বর্ষণ শুরু করবে। এরকম ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। বলেন, সাধারণ ঈমানদার যদি হয়, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, মজবুত ঈমান যদি না থাকে, তাহলে মানুষ বিভ্রান্ত হবে কি হবে না? সে নিজেকে খোদা দাবি করবে, বলবে আমি তো খোদা, আমি তো মৃতকে জীবিত করতে পারতেছি, জীবিতকে মৃত্যু দিতে পারতেছি। জমিনকে বললে ফসল দেয়, আসমানকে বললে পানি দেয়। হ্যাঁ, তার হাতে জান্নাত থাকবে, জাহান্নামও থাকবে। যে তার কথা মানবে জান্নাতে দিবে, যে তার কথা মানবে না তাকে জাহান্নামই দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এইটা সবচেয়ে বড় ধোঁকা হবে। তার দেওয়া জান্নাত হবে জাহান্নাম, আর তার দেওয়া জাহান্নাম হবে জান্নাত। বাইরে থেকে মনে হবে জান্নাত, কিন্তু আসলে ভিতরে জাহান্নাম। বাইরে থেকে মনে হবে জাহান্নাম, কিন্তু ভিতরে হবে জান্নাত। সবচেয়ে বড় ধোঁকাবাজ হবে সে, সবচেয়ে বড় ধোঁকাবাজ হবে সে। আর কপালের মধ্যে কাফ ফা র, কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফ ফা র, কাফের। আল্লাহ নবী সতর্ক করছেন, তাকে মজার ছলে হইলেও দেখতে যাবা না, তাহলে বিপদে পড়বে। হ্যাঁ, একটু দেখি, ওখানে বলে দাজ্জাল আইছে, একটু দেখি, দেখতেও যাবা না, তাহলে কি পড়বে? ফিতনায় পড়বে। ফিতনা থেকে দূরে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ভয়ানক এক ধোঁকাবাজ দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে এখনও রাখছেন। এখনও কি রাখছেন? সে জীবিত, সে আছে। কোথায় আছে কেউ জানে না। হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক ব্যবসায়িক কাফেলা সহ সমুদ্রে যখন ওনাদের জাহাজ চলতেছিল, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে, মিশকাত শরীফের মধ্যে, মুসলিম শরীফ, বুখারী শরীফ দোনো জায়গায় হাদিসটা আসছে, তো নিয়ন্ত্রণ হারিয়ে এই জাহাজ 1 মাস পর্যন্ত চলছে তাদের ইচ্ছার বাহিরে। কোন দিকে গেছে? আল্লাহ যেদিকে নেওয়ার সেদিকে নিয়ে গেছেন। চলতে চলতে এক দ্বীপের কাছে গিয়ে ওই জাহাজ থেমে গিয়েছে। তখন তামিম দারী রাদিয়াল্লাহু আনহু, তার যে সাথীরা ছিল, ওনারা সকলেই ওই দ্বীপে নামলেন। নামার পরে কিছু দূর যাওয়ার পরেই একজন মানুষও মনে হয় না, আবার জানোয়ারও মনে হয় না, এরকম একটা প্রাণী তার সামনে আসলো। আসার পরে তাদের সাথে কথা বললো আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায় কথা বলছে যে তোমরা কারা? যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তোমরা এখানে কেন আসছো? আমাদের জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে এখানে আসছে। সামনে যাও, একজনকে দেখতে পাবে, তার সাথে গিয়ে কথা বলবে। তা তুমি কে? আমি এই দ্বীপের প্রহরী, আমি এই দ্বীপের প্রহরী। তো ওনারা সামনে চলতে চলতে একটা জায়গায় গিয়ে দেখলেন একজন ব্যক্তি, তার চোখ একটা কি সমান, কিছু নাই, আর এক চোখ একটু উপরের দিকে উঠানো, বিশাল শরীর, সারা শরীর শিকলে আবদ্ধ, সারা শরীর শিকলে আবদ্ধ। তার কাছে যাওয়ার পরে বললো যে তোমরা কারা? বললো যে আমরা তো রসুলের সাহাবী। এখানে কেন আসছো? আমাদের জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে এখানে আসছে। তখন কিছু আলামত জিজ্ঞাসা করছে, তো মদিনার অমুক জায়গায় অমুক বাগানে কি এখনো খেজুর হয়? কয় হয়। সেখানে পানির ব্যবস্থা আছে? আছে। অতি সত্বর ওই খেজুর বাগানে আর খেজুর হবে না, পানির ব্যবস্থা আর থাকবে না। যে অমুক উপসাগরের মধ্যে কি পানি আছে? হ্যাঁ, পানি তো আছে। তো অতি সত্বর ওইখানের পানি শুকিয়ে যাবে, পানি থাকবে না। বলে যে অতি সত্বর আমাকে এইখান থেকে ছেড়ে দেওয়া হবে, আর আমি দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ব। তো মিশকাত শরীফের লম্বা ঘটনা, তো ওইখানে হাদিসের মধ্যে আসছে। তো সাহাবায়ে কেরাম হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে ওইখান থেকে বিদায় নিয়ে আবার জাহাজে উঠলেন। জাহাজ আবার নিয়ন্ত্রণহীনভাবে 1 মাস চলছে। এরপরে তারা আসিয়া আবার মদিনায় আসছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা খুলে বললেন
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দাজ্জাল, সেই কে? দাজ্জাল। তো আজ থেকে 1450 বছর আগে থেকে দাজ্জাল ছিল, সে তার আগে থেকেই ছিল, তার আগে থেকেই কি ছিল? দাজ্জাল পৃথিবীতে বিদ্যমান ছিল, আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন, তার এইরকম ক্ষমতা থাকবে। তো সাধারণ মুসলমান বিপদে পড়বে কি পড়বে না? ফিতনায় পড়বে কি পড়বে না? এই বাঁচার জন্য নবী শিখিয়েছেন, বাঁচার জন্য নবী শিখিয়েছেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত তোমরা ভালোভাবে প্রতিদিন আমল করবে। সূরা কাহফের প্রথম 10 আয়াত, কোনো রিওয়ায়াতে শেষের 10 আয়াতের কথা আসছে। তো কি যে ব্যক্তি এই প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত, এই 10টা 20টা আয়াতে আমল করবে, যেহেতু 2 ধরনের রিওয়ায়াত আছে, আমরা 2টাই আমল করতে পারি বা শুধু একটা করলেও হবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা কি করবেন? দাজ্জালের ফিতনা থেকে এই ব্যক্তিকে কি করবেন? হেফাজত করবেন। এই জন্য আমরা জুমার দিনের তৃতীয় আমল কি করব? সূরা কাহফের আমল করব। পুরা সূরা পড়ব, দৈনিক কমপক্ষে 10টা আয়াত আমি কি করব? সূরা কাহফ থেকে তেলাওয়াত করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করবেন? দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ হেফাজত করে দিবেন। আর জুমার দিনে আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান ইগতাসালা ইয়াউমাল জুমাআতি, মান ইগতাসালা ইয়াউমাল জুমাআতি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া লাইসা মিন আহসানি সিয়াবিহি সুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মাসজিদা ফারাকাআ ইন বাদা লাহু ওয়া লাম ইউযি আহাদান সুম্মা আনসাতা ইযা খারাজা ইমামুহু সুম্মা হাত্তা ইউসাল্লিয়া কানাত কাফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমাআতিল উখরা। জুমার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসের মধ্যে আসে, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে উজু করলো, এরপরে সাধ্য মোতাবেক যদি সুগন্ধি থাকে ব্যবহার করলো, আর কাপড় চোপড়ের মধ্যে যেটা একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় সেটা পরিধান করলো, এরপরে জুমার জন্য মসজিদের দিকে রওনা হলো, আইসিয়া জুমার মসজিদে বসিয়া কি করলো? যতটুকু নওয়াফিল আদায় করার একটু করলো, এবং কাউকে কষ্ট দিল না। 1-2 জন বসছে, এদেরকে সরাই মাঝখানে বসলো, এরকম কাজ করলো না, কাউকে কোনোরূপ কষ্ট দিল না। সুম্মা আনসাতা, এবার চুপ থাকলো। ইদা খরাজা ইমামুহু, ইমাম যখন খুতবার জন্য উঠলো তখন সম্পূর্ণরূপে চুপ থাকলো। হাত্তা ইউসাল্লিয়া, নামাজ শেষ করা পর্যন্ত। কানাত কাফারাতুন লিমা বাইনাহু ওয়া বাইনাল জুমাআতিল উখরা, এই ব্যক্তির জন্য এই জুমার থেকে পরবর্তী জুমার মাঝখানের সমস্ত গুনাহের জন্য এটা কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে জুমার দিন প্রথম কাজ হলো মান গাসসালা ওয়া গতাসালা ইয়াউমাল জুমাআতি ওয়া বাক্কারা ওয়া বতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাস্তামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সর্বপ্রথম খুব ভোরে উঠলো, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আদায় করে এরপরে ফজরের নামাজ তো জামাতের সাথে আদায় করলো, এরপরে জুমায় যাওয়ার জন্য খুব সুন্দরভাবে গোসল করলো, একটু ভালোভাবে কি করলো? জুমার দিন গোসল করলো। এরপরে জুমার দিন মসজিদে খুব তাড়াতাড়ি গেল, সকলের আগে সে কি করলো? মসজিদে গেল। ওয়া মাশা, আর মসজিদে আওয়ার পথে সে পায়ে হেঁটে আসলো। কি করলো? পায়ে হেঁটে আসলো। ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়লো না। ওয়া দানা মিনাল ইমামি, ইমামের খুব কাছাকাছি বসলো। ফাস্তামা, ইমামের কথাগুলো অর্থাৎ খুতবার কথাগুলো সে খুব মনোযোগ সহকারে শুনলো। ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কাজে লিপ্ত হলো না, জামা কাপড় ঠিক করা, হাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া করা বা অন্য কোনো কাজে লিপ্ত হওয়া, মসজিদে টাকা উঠানো, টাকা গোনা, এগুলো সব এর মধ্যে শামিল। ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কাজ করলো না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, তাহলে কি হবে? সে যে মসজিদে পায়ে হেঁটে আসলো, তার প্রতি কদমে কীরকম সওয়াব হবে? আজরু সানাতিন, 1 বছরের সওয়াব। 1 বছরের কিসের সওয়াব? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, প্রতিদিন রোজা এবং প্রতি রাতে সারা রাত ইবাদত, এইরকম 1 বছরের সওয়াব আমল নামায় লেখা হবে। মানে 1 বছরের রোজা, 1 বছরের রাতের নফল ইবাদতের সওয়াব তার প্রতি কদমে আল্লাহ তাআলা লিখবেন। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে কয়টা কাজ করতে হবে? খুব ভোরে উঠবে, গোসল করবে, ভোরে উঠে গোসল করবে এবং খুব তাড়াতাড়ি মসজিদে যাবে, পায়ে হেঁটে যাবে এবং ইমামের কাছাকাছি বসবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, কোনো অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবে না। তো এই কাজগুলো যখন সে করবে তখন কি হবে? তার প্রতি কদমে এক বছরের সওয়াব লেখা হবে। কিসের সওয়াব? এক বছর 365 দিন রোজা রাখার সওয়াব এবং 360 রাতে নফল ইবাদত করার সওয়াব আমলনামায় লেখা হবে। আচ্ছা একটু বলেন তো, মসজিদে আসতে যদি 100টা কদম হয় তাহলে 100 বছরের সওয়াব হলো। 500 কদম হইলে 500 বছরের সওয়াব হলো। এক জুমায় যদি 500 বছরের সওয়াব হয়, 4 জুমায় কত বলে? 2000 হবে না? 2000 বছরের সওয়াব। এরকম জীবনে যদি আমি 100টা জুমা পাই তাহলে কি পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হবে অনুমান করা যায়। হুজুর এত সওয়াব দিয়ে কী করবো? এত মাথায় নিতে পারবো না। আরে বুঝে আসবে, যখন চোখটা বুঝে যাবে তখন বুঝে আসবে যে কি পরিমাণ নেকির আমার প্রয়োজন ছিল। কারণ আখিরাতের জিন্দিগি শুরু হবে আর কখনো শেষ হবে না। এই অফুরন্ত জিন্দিগির জন্য তার পাথেও লাগবে কি লাগবে না? কি পরিমাণ খাবার লাগবে, কি পরিমাণ পানীয় লাগবে জান্নাতে, এগুলো আল্লাহ তাআলা এই আমলের বিনিময় দিবেন। কিসের বিনিময় দিবেন? আমলের বিনিময় দিবেন। এই জন্য এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ। জুমার দিনের পঞ্চম আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করার জন্য বলছেন, দোয়া করার জন্য বলছেন। কি করার জন্য? বেশি বেশি দোয়া চাইতে বলছেন আল্লাহ তাআলার কাছে। বলে যে এখন জুমার দিন একটা বিশেষ সময় আল্লাহ তাআলার কাছে বান্দা যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। বান্দা যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। এই সময়টা কোনটা? এই ব্যাপারে বিভিন্ন হাদিস আসছে, বিভিন্ন মত আসছে। তো সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য এবং নির্ভরযোগ্য বলা যায় আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়। কোন কোন হাদিসের মধ্যে আসে, হাদিস 2টা আমার এখানে লেখা আছে, কোন হাদিসের মধ্যে আসে ইমাম যখন খুতবার জন্য দাঁড়ালো এইখান থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই পুরো সময়টা, অর্থাৎ বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন সময়ের কথা উল্লেখ আছে। তো এই জন্য আমরা এই 2টা সময় তো করবো, অন্যান্য সময়ও মনে মনে তো দোয়া করতে পারি। কি পারি না? আল্লাহ যত প্রকার অকল্যাণ আছে আপনি আমাকে সেই অকল্যাণ থেকে হেফাজত করেন, আর যত প্রকার ভালাই আছে এই ভালাইগুলো আপনি আমাকে দান করেন। যত ভালাই আপনার নবী আপনার কাছে চাইছে সেই ভালাই আমাদেরকে দান করেন। যত খারাপি থেকে আপনার নবী আপনার কাছে পানা চাইছেন এই খারাপি থেকে আমাকে পানা দান করেন। তাহলে এই দোয়াটাই এমন দোয়া হবে সমস্ত দোয়ার মূল হয়ে যাবে। কি বলে? আপনার নবী আপনার কাছে যত কল্যাণ চাইছে এটা আমাকে দেন, আপনার নবী আপনার কাছে যত অকল্যাণ থেকে পানা চাইছেন এটা আমাকে এই অকল্যাণ থেকে হেফাজত করেন। তাহলে নবী জীবনে কোনো দোয়া ছাড়ছে? আর একটু বলা যায়, আল্লাহ যত কল্যাণের কথা আমি জানি বা আমি জানি না আর আপনার এলেমে আছেন সেগুলো আমাকে দান করেন। যত অকল্যাণের কথা আমি জানি বা আমি জানি না আর আপনার এলেমে আছে এগুলো থেকে আপনি আমাকে পানা দান করেন। দেন জামে মানে দোয়া হয়ে গেছে, সব পেয়ে গেলাম একসাথে, সব একসাথে পেয়ে গেলাম। এই জন্য এই সময়টার মধ্যে আমরা বেশি বেশি কী করব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। কয়টা কথা বললাম? বেশি বেশি দুরূদ পড়ব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, আর কি জুমার দিন সূরা কাহফের তেলাওয়াত করব, আর কি করব? 4 নম্বর কি? হ্যাঁ, জুমার দিন খুব তাড়াতাড়ি আসবো, গোসল করব, উত্তম পোশাক ভালো পোশাক পরবো, পায়ে হেঁটে আসবো, ইমামের কাছে বসবো, অনর্থক কাজে লিপ্ত হব না এবং এই কাজগুলো করে আমি জুমার মসজিদে আসবো। এই 4 নম্বর কাজ। আর 5ম কাজ হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি করব? দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।